আসসালামু আলাইকুম। হৃদয় বাংলাদেশ অনলাইন থেকে আপনাদের জানাচ্ছি সাদর সম্ভাষণ। আমি মোহাম্মদ মাসুদুজ্জামান। গাজায় এখনো ইসরায়েলি হামলা অব্যাহত আছে। আজকে পাওয়া সংবাদে এই মুহূর্তে যে সংবাদটি পাওয়া গেছে সেটি হচ্ছে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত, নিহত ৩৮। গাজায় গত ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় ৩৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছে এবং ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন ৩ জন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় গত একদিনে ৩৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের অব্যাহত আক্রমণে নিহতের সংখ্যা ৬৫,৩৮২ জনে পৌঁছেছে বলে মঙ্গলবার এই তথ্যটি জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘন্টায় আরও ১৯০ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। ফলে ইসরায়েলি আক্রমণে আহতের সংখ্যা ১,৬৬,৯৮৫ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘন্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছে ৩ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন ১৫ জন। এতে ২৭ মে থেকে ত্রাণ নিতে গিয়ে নিহত ফিলিস্তিনির সংখ্যা ২,৫২৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ১৮,৫১১ জনেরও বেশি। এদিকে গত ২৮ মার্চ যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভঙ্গ করে ইসরায়েল ফের হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ১২,৮৮৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৫৪,৯৪৪ জন। এর আগে ইসরায়েল গত ২ মার্চ থেকে গাজায় সব ধরনের মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে দিয়েছে। ফলে সেখানে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে, খাদ্যাভাব দেখা দিয়েছে, দুর্ভিক্ষ দেখা দিয়েছে। উল্লেখ্য, গাজায় সামরিক অভিযান চালানোর জন্য গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এছাড়াও ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আইসিজে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে। তাহলে এটাই প্রতীয়মান যে বিশ্বের অনেক রাষ্ট্রই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়ার পরেও এখনো পর্যন্ত ইসরায়েল হামলা অব্যাহত আছে এবং প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে এবং ধ্বংসস্তূপে চাপা পড়ছে প্রচুর ফিলিস্তিনি। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আমি সকলের জন্য দোয়া করি।